হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি সেতু আপনাদের সাথেই আছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আর আপনারা কেমন আছেন আমাকে জানাবেন। আর এখানে সকালবেলা উঠে তাসিনের বাবা পরোটা করে দিয়েছিলাম আর ডিম ভাজি। তো খেয়ে চলে যাচ্ছে অফিসে। আর রুমে এসে দেখি আমার বাবুটা ঘুমাচ্ছে আর বিছানা-টিছানা দেখছেন সব কিছুর অবস্থা অনেক খারাপ। আর মশারিটা অনেক ময়লা হয়েছে, পরিষ্কার করতে হবে, মানে ধুইতে হবে আর কি। তো মশারি আপনার 2 দিন পর পরই ধুইতে হয়, কারণ ঢাকা শহরে অনেক ধুলাবালি। আর আমার বারান্দার দরজা সবসময় খোলা থাকে, এই জন্য টিভি বলেন আর মশারি বলেন সব কিছুতে প্রচুর পরিমাণে ময়লা পড়ে, ময়লা জমে যায় আর কি। তো পরিষ্কার করতে হবে। আর আমি এই তো সুন্দর করে গুছিয়ে সুন্দর করে আমার বাবুকে সাইজ করে শুইয়ে দিলাম, কারণ ও প্রত্যেক দিন সকালবেলা না হলেও 9টা 9:30টার সময় ঘুম থেকে ওঠে। কোনো কোনো দিন আগেই উঠে যায়, ওর বাবা যখন অফিসে যায় ওই সময় উঠে যায়, কিন্তু কোনো কোনো সময় আবার মানে প্রায় বেশিরভাগই ও 9:30টার দিকে ঘুম থেকে ওঠে। তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে চলে আসলাম জামা কাপড় মেলে দিতে, ধুয়ে দিয়েছিলাম তো মেলে দিতে আসলাম। আর ওখানে আলু আর ডিম সেদ্ধ দিয়ে আসছি চুলোতে। তো আমি এগুলা মেলে দিয়ে যেতে যেতে আমার আলু আর ডিম সেদ্ধ হয়ে যাবে। তো এক কাজ করলে তো হয়ই বলেন, কিন্তু একসাথে অনেকগুলো কাজ করলে তো তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর তাহসিনের বাবা তো অফিসে থাকে, ও আবার দুপুরে করে আসে অফিস থেকে খাবার খাওয়ার জন্য আর রেস্ট নেওয়ার জন্য। তো এই জন্য আর কি তাড়াহুড়ো করে আমি রান্না করে ফেলি, আগে রান্না করি। দুপুর 2টা বাজতে তো অনেক টাইম, কিন্তু তারপরেও আমি আমার রান্না 12টার মধ্যে কমপ্লিট করে নিই, কারণ 12টার দিকে আমার বাবুকে আবার গোসল করাইতে হয়, আমার গোসল করতে হয়। এই জন্য আমি 12টার আগেই রান্না কমপ্লিট করে নিই। তো এখানে আমি সব জামা কাপড় মেলে দিচ্ছিলাম। আর আজকের আবহাওয়াটা অনেক খারাপ, কি হবে জানি না, মনে হয় বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে তো জামা কাপড় শুকাবেই না আজকে, তারপরেও মেলে দিয়ে যাই, কি হবে ওটা তো আল্লাহই ভালো জানে, তাই না বলেন? তো এখন আমি, আমার বাবু তো উঠে গেছে মনে হয়, দেখতে হবে, কান্না করতেছিল। তো আমি ওকে ডাক ডাক দিয়ে বললাম যে বাবা তুমি উঠে গিয়েছো, তো ও কোনো সাড়া দিল না, কারণ ও মনে হয় ঘুমের ঘোরে কান্না করে ফেলছে আজকে। সারা রাতি ও 2-3 বার কান্না করছে ঘুমের ঘোরে, আমি জানি না কেন। একবার ও স্বপ্নে মনে হয় আমাকে দেখছে যে খারাপ কিছু, তো আমাকে বলতেছিল যে আম্মু আম্মু তোমাকে সাপে কামড় দিয়েছে, তোমাকে এখন কে বাঁচাবে? তো এ বলে কান্না করে দিয়েছে অনেক রাত্রে। তো আমি বললাম যে তুমি বাঁচাবে বাবা, বলে আবার ওকে জড়াই ধরে ঘুমিয়ে গেছি, ও ঘুমিয়ে গেছে আমার সাথে। তো এই তো এরকমই স্বপ্ন দেখে আর কান্না করে ঘুমের মধ্যে, তারপর আবার ঠিক হয়ে যায়। আর ছোট বাচ্চারা খারাপ স্বপ্ন দেখলে সূরা নাস আর সূরা ফালাক পড়ে ফু দিলে নাকি খারাপ স্বপ্ন দেখে না, আর আমার আম্মু বলেছে ফোন দিয়ে। আর এই যে দেখেন, আপনাদেরকে বললাম না যে আকাশটা আজকে অনেক মেঘলা, দেখেন পশ্চিম দিকে কিন্তু মেঘ নাই, কিন্তু পূর্ব দিকে আর উত্তর দিকে অনেক মেঘ, দেখছেন কালো হয়ে গিয়েছে। আর এখানে একটা স্কুল আছে, আমার ওই মেঘ দেখতে দেখতে আবার স্কুলের চোখ পড়লো। এই যে দেখেন রং করা, স্কাই ব্লু রং করা আছে না এখানে। দেখেন একটা বাবু ওই যে পিলারের উপর উঠছে, দেখছেন দেখছেন, এই যে দেখেন ঝুল খাইছে, একটু হলেই পড়ে যেত কিন্তু। তো স্কুলে বাচ্চারা এত দুষ্টু, ও যদি পড়ে যেত তাহলে আজকে কি হইতো বলেন তোর বাবা মার? তো এই তো ছোট মানুষ বোঝে না, এই জন্য আর কি। আর আমার এই যে বললাম না যে জামা কাপড় মেলে দিয়ে আসতে আসতে আপনার ডিম আর আলু সেদ্ধ হয়ে যাবে, তো এসে দেখি আমার ডিম আর আলু সেদ্ধ কমপ্লিট। তো আমি ডিম আর আলুগুলো সব ছুলে নিচ্ছিলাম, এইভাবে সুন্দর করে ছুলে নিচ্ছিলাম। আর আমার বাবু তো আমার সাথে এখানে বসেছিল, খাটের উপরেও খেলা করতেছিল, আর আমি নিচে বসে বসে ডিম ছুলতেছিলাম। ডিম ছোলা শেষে আপনাদেরকে একটা টিপস দিই, এরকম করে আপনার ডিমের খোসা দিয়ে 3টা করে আঁচড় দিবেন, 2টা 3টা করে আঁচড় দিবেন ডিমের গায়ে, তাহলে দেখবেন ডিম ভাজার সময় কখনোই ডিম ফেটে যাবে না, মানে ওই যে বলে না যে ফুটে যায়, ওরকম হবে না। আর যে ডিমটা একবারে পুরো গোল, মানে গোটাই থাকবে আর কি, ভেঙেও যাবে না, কিচ্ছু হবে না। ডিম অনেক সুন্দর থাকে এরকম করে আঁচড় দিলে আর কি। তো আমি এই টিপসটা ফলো করি। আমি এই টিপসটা একটা ভাবির কাছে থেকে শিখেছিলাম, আমি যে আগে যে বাসায় থাকতাম।
তো ভাবির কাছ থেকে শিখে নিয়েছি। ভাবি আবার অনেক ভালো ছিল, আমাকে অনেক আদর করতো। আর আমাকে আমার রুমে আসতো যাইতো, অনেক আদর করতো আমাকে। আর এখনও মিস করি ভাবিকে। যদি কোনো দিন আল্লাহ যদি আমার এই চ্যানেলটা দাঁড় করায় আর ভাবি যদি দেখে আমাকে, তাহলে অবশ্যই সে আমার খোঁজ নেবে আর চলে আসবে। আর এখন তো ফোন করে মাঝে মধ্যে, আর এভাবে আর দেখা হয় না, কারণ ওনার হচ্ছে বাসা হচ্ছে বরিশাল চাঁদপুরে, আর আমার বাসা কই নাটোরে, তাহলে তো দেখা হবেই না। যদি আবার পৃথিবী গোল, তো যদি আবার ভাগ্যে কোনো দিন থেকে থাকে তাহলে অবশ্যই আবার দেখা হবে, কারণ সে ভাবি তো অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসতো। আর এখানে আমার বাবু চিপস খাচ্ছিল, এই যে দেখেন দৌড়া দৌড়া আসতেছে একবার করে। তো এই আর কি, তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব সময়। তো আল্লাহ, আমি যে এখন কি করি আমার ছেলেটাকে নিয়ে, দেখছেন আমি এখানে কাজ করতেছি, ও ওখানে পড়ছে খাটের নিচে। তো খালি পড়ে যায়, খালি পড়ে যায়, ওর মাথায় একবারে সেই ওই যে বলেন আলুর মতো হয়ে ফুলে ফুলে যায়, কিন্তু তাও ও কথা শোনে না। আর আমি আপনাদেরকে বললাম না যে আকাশটা মেঘলা ছিল, যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো জামা কাপড় আজকে আর শুকাবে না মনে হয়। এখন যদি বিকেলে রোদ ওঠে তাহলে শুকাইতে পারে। বৃষ্টি পড়তেছে, আর আমি ভাবলাম যে খিচুড়ি করব, কিন্তু কিছু করার নেই। আগে সবজি কেটে নিয়েছি, আর ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, এখন তরকারি আর ভাতই রান্না করব। যদি এগুলো না কাটতে যদি বৃষ্টিটা চলে আসতো, তাহলে আমি আজকে খিচুড়ি করতাম। আর খিচুড়ি করেই কি করব বলেন, তাহসিনের বাবা তো 2টা বাজে আসবে, 2টা বাজে আসতে আসতে যদি বৃষ্টি থেমে যায় তাহলে খিচুড়ি করে লাভ আছে? ও তো এসে খিচুড়ি খেতে পারবে না, রোদের মধ্যে কেউ খিচুড়ি খায় বলেন? তাই ভাবলাম যে ভাতই রান্না করি। তো আমার কথাটাও ঠিক রাইটই হয়েছে, ও আস্তে আস্তে আপনার হচ্ছে যে বৃষ্টি থেমে গিয়েছিল। তো এই যে দেখেন আমি সুন্দর করে পটল আর আলু ভাজি করে নিয়েছি, এটা গরম ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে। আর এখানে ভাতও হয়ে গিয়েছে আমার। তো পটল ভাজি আর ভাত হওয়ার শেষে আমি আবার এই যে দেখেন তরকারি বসিয়ে দিলাম, ডিম আর আলু। এটা আমাদের রাজশাহী অর্থাৎ নাটোরের হচ্ছে যে বিখ্যাত খাবার বিখ্যাত খাবার বলতে পারেন। এটা যারা যারা নাটোর বাড়ি তারা সবাই জানে যে হচ্ছে আলু আর ডিম, মাছ আর আলু, মাছ আর আলু ঘাটি, মাছ দিয়ে আলু ঘাটি, তারপর ডিম দিয়ে আলু ঘাটি, এগুলো হচ্ছে যে আমাদের নাটোর, রংপুর, রাজশাহী সব জেলার হচ্ছে বিখ্যাত খাবার সবাই এটা পছন্দ করে। তো যেসব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সব সময় আমার পাশে থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনি আপনার পরিবার যেন সুস্থ থাকেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।